প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমার নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্মানিত চেয়ারপারসন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে বিশ্বাস করে এই পদে পদায়ন করেছেন। সেই সাথে আমি আরও স্মরণ করি আমাদের স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং বাংলাদেশের তিনবার প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে আমি স্মরণ করছি। ইনশাআল্লাহ আমি চাই যে আমরা গাজীপুরের সকলকে, আমাদের মাননীয় সংসদ সদস্য গাজীপুর 3-এর যারা প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সহ আরও যারা এমপি মহোদয় আছেন, তাদের সকলকে নিয়ে আমরা গাজীপুরটাকে সুন্দরভাবে করতে চাই, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেই সব কার্যক্রম হাতে নিয়েছে পুরো বাংলাদেশ জুড়ে, সেই সব কার্যক্রম ত্বরান্বিত করার জন্য আমি সকলকে নিয়ে কাজ করতে চাই এবং সকলকে নিয়ে একসাথে আমরা গাজীপুরের যা যা উন্নয়ন করা দরকার, সেটা খাল খনন কর্মসূচি হোক, রাস্তাঘাটের কর্মসূচি হোক, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হোক, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ আর যা যা উন্নয়নমূলক কার্যক্রম সরকার হাতে নিয়েছে সেগুলো ত্বরান্বিত করার জন্য আমাদের মাননীয় সংসদ সদস্যদের সাথে নিয়ে আমরা একসাথে ইনশাআল্লাহ কাজ করব। এবং আমি অত্যন্ত আশাবাদী, যেহেতু আমি গাজীপুরের সন্তান, গাজীপুরের ছেলে, আমরা সকলে গাজীপুরের সন্তান, আমরা তার যে পরিকল্পনাগুলি আছে সেগুলো ইনশাআল্লাহ বাস্তবায়ন করতে পারবো। আপনার প্রথম প্রায়োরিটিগুলো আছে, মানুষের যে সমস্যাগুলো আছে আপনারা জানেন যে দীর্ঘ এই 2 বছর ধরে এখানে কোনো প্রশাসক ছিল না, সরকার মনোনীত। তো যেহেতু আমি এসেছি, আমি চেষ্টা করবো সকলকে নিয়ে মানুষের সাথে কথা বলে যেগুলো কার্যক্রমগুলো দ্রুত করা সম্ভব সেই কাজগুলি তাড়াতাড়ি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। গাজীপুর একটি শিল্প অধ্যুষিত শ্রমিক বান্ধবের জন্য তাদের এখানে থাকার সমস্যা আছে, অনেক রকমের সমস্যা আছে, তাদের থাকার জায়গা নাই, অনেক জায়গা অনেক তাদের এখানে সমস্যা আছে, যে সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করবো। মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, আমরা মাদক মুক্ত সমাজ চাই এবং গাজীপুর মাদক মুক্ত গাজীপুর চাই, সেটা সকলের সহযোগিতা ইনশাআল্লাহ আমরা গাজীপুরকে যত সম্ভব মাদক মুক্ত করার চেষ্টা করবো। আমরা পিছনের দিকে তাকাতে চাই না, আমরা সামনের দিকে তাকাতে চাই। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স মনোভাব নিয়েছেন। ইনশাআল্লাহ আমরা সেই জিরো টলারেন্স মনোভাব আমরা বাস্তবায়ন করেছি।